চল চিঙ্কি, আমরা জঙ্গলে গিয়ে খেলা করব এখন। হ্যাঁ হ্যাঁ প্রিয়া চল। প্রিয়া, তুই তো দেখছি স্কুল থেকে এসে এখন ওই স্কুল ড্রেসটাই চেঞ্জ করিসনি। আরে করিনি চিঙ্কি, আমার ভাল লাগছিল না। চল না আমরা গিয়ে খেলা করি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তো বাড়িতে গিয়েই আগে স্কুল ড্রেস চেঞ্জ করি। আরে ওয়াও! আরে চল চল, ওই দেখ চিঙ্কি আর প্রিয়াটা কত দূর এগিয়ে গেছে। আমরাও যাই, এবার আমরা খেলা করব মাঠে বসে বসে। আরে বাহ, এটা কি? আরে এটা তো দেখে মনে হচ্ছে একটি ডাইনোসর। আরে বাবারে, আমার তো দেখেই ভয় করছে। রাজু তাড়াতাড়ি করে পালা। আরে আরে দাঁড়া না কেলটু, তুই এত ভয় পাস কেন? দেখ না, এটা তো পুরোপুরি বাধা রয়েছে। এই ডাইনোসরটা আমাদেরকে কিছুই করতে পারবে না। চল আমরা গিয়ে ড্রাইভার কাকুকে জিজ্ঞাসা করি এই ডাইনোসরটা দিয়ে কি করবে। ওই দেখ ড্রাইভার কাকু তো সিটে বসেই রয়েছে। ও ড্রাইভার কাকু, ড্রাইভার কাকু! আরে কি ড্রাইভার কাকু তো দেখছি নাক ডেকে ঘুমোচ্ছে। ও ড্রাইভার কাকু! আরে কে কে? আরে ও কাকু, আমরা। ও কাকু, তুমি এই ডাইনোসরটাকে নিয়ে কোথায় যাচ্ছ? আরে ডাইনোসরটাকে নিয়ে আমরা জঙ্গলের ভেতরে যাব আর ওকে ছেড়ে দিয়ে আসবো। আরে বাহ, এই ডাইনোসরটাকে নিয়ে তোমরা জঙ্গলে ছেড়ে দেবে? আরে ফ্রেন্ডস, এই ডাইনোসরটা কিছু করবে না আমাদেরকে, এদিকে এসো। দেখ, এই ডাইনোসরটা পুরোপুরি বাধা রয়েছে। আরে বাপরে, দেখছিস কেমন করে ডাইনোসরটা ডাক দিচ্ছে? আরে হ্যাঁ, তাই তো দেখছি। আরে বাচ্চারা, তোমরা কিন্তু এই ডাইনোসরটার সাথে কোনো দুষ্টুমি করো না। আরে আমি একটু ডাইনোসরের পিঠে উঠবো। আরে কি বলছো? আমাকে ঘুমোতে দাও, আমাকে ডিস্টার্ব করো না তোমরা। যাও যাও এখন এখান থেকে। আরে কেলটু দাদা চলো না, আমি একটু ডাইনোসরের পিঠে উঠবো। আমার এই ডাইনোসরের পিঠে ওঠার ইচ্ছেটা অনেক দিনের ছিল। হি হি হি, চলো আমরা উঠি। আরে এই গুড্ডু ভাইটা না সবই তো দুষ্টুমি শুরু করে। ড্রাইভার আঙ্কেল কি বললো শুনলি না? নাম নাম, নেমে যা। না, আমি একটু পরেই নামবো। আমি এখন এই ডাইনোসরটার সাথে খেলা করবো। পিয়া দিদি দেখো কত মজা লাগছে। আরে বাপরে, এই গুড্ডু ভাইটার তো দেখছি খুব সাহস। আরে গুড্ডু ভাই নেমে পড় না। যখন তুই এর পিঠে থেকে পড়বি তারপরে বুঝতে পারবি। আর এটা তো দেখে মনে হচ্ছে একদম বাচ্চা একটি ডাইনোসর। তুই নেমে পড়, আমার মনে হচ্ছে ও তোর ভার উঠাতে পারছে না। আরে না না চিঙ্কি দিদি, ওটা বাচ্চা ডাইনোসর না, ও তো আমার মতো বড়। দেখেছো কত শক্তিশালী? ওর তো কিছুই হচ্ছে না। দেখো ডাইনোসরটির পিঠে উঠে আমি কত আনন্দ করছি, আর ডাইনোসরটাও খুব খুশি হয়ে রয়েছে। ওয়াও, দেখ রাজু, এই ডাইনোসরটা কত ভালো। গুড্ডু ভাইকে কিছুই বলছে না। এই চল না, তুই আর আমিও গিয়ে উঠি। এই খুব ভালো হবে, কত মজা হবে বলতো। আমার তো খুব আনন্দ হচ্ছে। এরকম ডাইনোসরগুলি তো আমরা চিড়িয়াখানাতেই দেখতে পাই, আর আজকে রাস্তায় দেখতে পেলাম। চল না আমরা গিয়ে একটু মজা করি। আর চল আমরা কিছু খাবার নিয়ে আসি এই ডাইনোসরটাকে খাওয়ানোর জন্য। আরে হ্যাঁ রে কেলটু, এই ডাইনোসরটাকে কিছু খাবার দিলে ও নিশ্চয়ই আমাদের পোষ মেনে যাবে আর আমাদের সাথে সুন্দর করে খেলা করবে। কিন্তু আমাদের বাড়ি তো খাবারই নেই। প্রিয়াকে বলি, প্রিয়া জানা, তোদের বাড়ি থেকে কিছু ভালো খাবার নিয়ে আয়, আমরা ডাইনোসরটিকে খাওয়াবো। ও আচ্ছা, ডাইনোসরটির জন্য খাবার আনতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি আর গীতা মিলে আমাদের বাড়িতে যাচ্ছি আর খাবার নিয়ে আসছি। হ্যাঁ প্রিয়া, তাড়াতাড়ি করে যা, আর একটু বেশি করেও আনিস, আমরাও খাবো। ঠিক আছে, তোরা এখানেই থাক, গুড্ডু ভাইয়ের খেয়াল রাখিস। আমি আর গীতা গিয়ে খাবার নিয়ে আসছি। আমার জন্যও নিয়ে আসবি পিয়া দিদি। আর এখানে রাধা আর কুসুম বাড়িতে বসে বসে লাড্ডু বানাচ্ছিল। চলো লাড্ডুগুলো ঝটপট করে বানিয়ে নিই। আজকে তো গুড্ডুর বাবা তার বন্ধুদেরকে নিয়ে আসবে আমাদের বাড়িতে। বলেছে কিছু জলখাবারের ব্যবস্থা করে রাখতে। অতিথি আপ্যায়ন তো করতেই হবে, তাই না? এই নাড়ুগুলো বানিয়ে সুন্দর করে আমরা আরও কিছু ফলগুলো কেটে রাখবো। ঠিক আছে দিদি? হ্যাঁ রে রাধা, এই ফলগুলো কেটে তারপরে এই লাড্ডুগুলো বানিয়ে আরও কিছু খাবার বানাতে হবে। কিন্তু আমি না ভীষণ ক্লান্ত হয়ে গেছি। আরে হ্যাঁ রে দিদি, আমারও না ভীষণ ক্লান্ত লাগছে, আমার খুব ঘুম ঘুমও পাচ্ছে। চল, নাড়ুগুলো তো বানানো হয়ে গেছে, এবার এগুলোকে রেখে আমরা একটু বিশ্রাম নিই। আরে হ্যাঁ রে রাধা, এই নাড়ুগুলো বানানো হয়ে গেছে, এবার তুই রেখে দে। বাকি খাবারগুলো আমরা সন্ধ্যের দিকে বানাবো। আর বিশ্বজিৎ তো তার বন্ধুকে নিয়ে সে রাত্রিবেলায় আসবে। চলো আমি একটু রেস্ট নিই। বিকালের পর থেকে সে কখন থেকে বসে বসে এই নাড়ু লাড্ডু এসব বানিয়েই যাচ্ছি। কুসুম দিদি ঠিকই বলেছে, অনেক নাড়ু বানানো হয়ে গেছে, আর আমি তো ভীষণ টায়ার্ড। যাই, আমি এখন গিয়ে দিদির সাথে একটু শুয়ে বিশ্রাম নিই, তারপরে বরং বাকি খাবারগুলো বানাবো।
আরে বাচ্চারা কোথায় গেল? ওদেরকেও তো দেখতে পাচ্ছি না, কখন থেকে বেরিয়েছে। মনে হচ্ছে কোথাও গিয়ে খেলা করছে। থাক, গিয়ে খেলা করুক গিয়ে, আমি দিদির সাথে গিয়ে একটু বসে বসে গল্প করি আর একটু ঘুমিয়ে নিই বরং। হ্যাঁ, দিদি রে, বাচ্চারা যেন কোথায় গেছে। আরে গেছে হয়তো কোথাও একটা, তুই এত চিন্তা করিস না তো, ঘুমো ঘুমো। 2 ঘন্টা ঘুমিয়ে উঠে তারপরে বাকি কাজ করব। এই চল চল, তাড়াতাড়ি করে চল, এই সময় তো দুপুরবেলা মা রাধা আন্টি খাবার খাওয়ার পর ঘুমোয়। চল তো গিয়ে দেখি। আরে ওই দেখ কি সুন্দর করে ঘুমিয়ে আছে মা রাধা আন্টি। চল চল, আমরা রান্নাঘরে যাই আর দেখি কোনো খাবার আছে কি না। হ্যাঁ রে পিয়া, চল আমরা রান্নাঘরে গিয়ে দেখি কোনো খাবার আছে কি না। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, আমার মনে হচ্ছে কি রাধা আন্টি হয়তো লাড্ডু বানাচ্ছিল। আরে হ্যাঁ, একদম বেসনের লাড্ডুর মতো স্মেল আসছে। ওয়াও, এটা তো বেসনের লাড্ডু, কত ইয়াম্মি দেখাচ্ছে। এই চল চল, আমরা এই খাবারগুলো নিয়ে যাই। আরে পিয়া দেখ, এখানে কত লাড্ডু, আবার এখানে কিছু ফলও রাখা রয়েছে। তোদের বাড়িতে কত খাবার রাখা রয়েছে। আরে হ্যাঁ রে, আমাদের বাড়িতে সবসময় খাবার বানিয়ে রাখে রাধা আন্টি আর মা। চল চল, এই খাবারগুলো বরং আমরা 2-1টা খেয়ে তারপরে নিয়ে যাই। আমি তো স্কুল থেকে এসে আর কিছুই খেলাম না, আমার তো খুব খিদে পেয়েছে। দেখে নি আরেকবার মা রাধা আন্টি ঘুমিয়ে আছে কি না। হ্যাঁ হ্যাঁ, ওরা তো ঘুমিয়ে আছে। চল চল গীতা, তুই আর আমি 2-1টা নাড়ু মুখে পুড়ে নি, খেয়ে তারপরে বরং বন্ধুদের জন্য নিয়ে যাব। ঠিক আছে রে পিয়া, চলো খেয়েছি, এবার বাদবাকিগুলো ঢেলে নিয়ে চলে যাই বন্ধুদের কাছে। চলো চলো, কতগুলো নাড়ু, এতগুলো নাড়ু দেখলে তো পাগল হয়ে যাবে আমার ফ্রেন্ডসরা। আমরা নিজেরাও খেতে পারবো আর সুন্দর করে আমরা ডাইনোসরকেও খাওয়াতে পারবো। চলো চলো, তাতেই চলো। এ গীতা আয়। হ্যারি হ্যারি পিয়া আসছি, আমার না কেমন ভয় করছে। রাধা আন্টি যদি জেনে যায় খুব বকবে কিন্তু আমাদের। আরে না রে, কিচ্ছু বলবে না, চল আমরা যাই তাড়াতাড়ি। এই তো আমরা এসে গেছি। ফ্রেন্ডস দেখো আমি কি নিয়ে এসেছি তোমাদের জন্য, কত ভালো ভালো খাবার। আরে ভাই, ডাইনোসরটা তো দেখছি খুবই ভালো, কি সুন্দর তোদের সাথে খেলা করছে। রাখি এখানে। আরে এই যা, আমার সব কটা নাড়ু পড়ে গেল। চলো চলো, এগুলো তুলে রাখি ঝটপট করে। প্রিয়া, আমিও তোকে হেল্প করছি। ওয়াও, কত টেস্টি নাড়ুগুলো। প্রিয়া, আমি খাবো। হ্যাঁ হ্যাঁ, খা খা। ঠিক আছে, এগুলো আমরাও খাবো আর ডাইনোসরকেও খাওয়াবো। হ্যাঁ, দেখেছিস কত লাড্ডু। হ্যাঁ, আরে বেসনের লাড্ডু তো আমার প্রিয়। পিয়া দিদিও আমরাও খাবো, আমরাও খাবো। আরে ওই দেখ, রাজু আর গুড্ডু ভাই, চিঙ্কি আর প্রিয়াটা সব খেয়ে নিচ্ছে লাড্ডুগুলো। চল আমরা গিয়ে খেয়ে আসি। চলো, ফলগুলোও এখানে রাখি। আরে ফ্রেন্ডস, তোরা এখানে আয়, ঝটপট করে খেয়ে নে, নইলে রাধা আন্টি আর কুসুম আন্টি যদি এসে পড়ে, তোরা কিন্তু এখান থেকে আর একটাও খেতে পারবি না। আরে না না, এই কথা বলিস না, দাঁড়া ঝটপট আসছি। বাহ, কত লাড্ডু এনেছি, সেগুলো তো আমরা খেয়ে ডাইনোসরকেও খাওয়াতে পারবো। চলো ওকেই আগে খাইয়ে আসি একটা লাড্ডু। এই নাও ডাইনোসর, তুমি খাও, তোমার জন্যই তো সব ব্যবস্থা, তোমার জন্যই আমরা এত ভালো ভালো লাড্ডু খেতে পাচ্ছি। তাড়াতাড়ি করে খেয়ে নাও। আর ডাইনোসরকে রাজু লাড্ডু খাওয়াতে থাকে। এই নাও, তুমি একটা আপেলও খাও। কি সুন্দর করে খাচ্ছে দেখো। আর এখানে ডাইনোসরটা খেতে থাকে আপেল, আর এখানে বাচ্চারা বসে বসে সবাই খাবার খেতে থাকে। তারপর সন্ধে হয়ে যায়, রাধাও ঘুম থেকে উঠে পড়ে। চলো, পাক্কা 2 ঘন্টা ঘুমিয়ে বেশ শরীরটা ভালো লাগছে এখন। এখন গিয়ে বাকি খাবারগুলো বানাতে হবে। আরে দিদি ওঠ না, মেহমান তো এসে পড়বে এক্ষুনি। মনে হচ্ছে গুড্ডুর বাবা এক্ষুনি তার বন্ধুদেরকে নিয়ে চলে আসবে। আয় আয়, আমরা ঝটপট করে বাকি খাবারগুলো বানিয়ে রাখি। আরে এ কি, খাবারগুলো কোথায় গেল? কত নাড়ু বানিয়েছিলাম। এ কি মাধুরী, তুই খেয়ে নিয়েছিস? না না, মাধুরী তো খাবে না। ওই দেখো, ও তো না বলছে। আর তাছাড়া মাধুরী তো এত মিষ্টি জিনিস খায়ও না। তাহলে এতগুলো যে লাড্ডু নাড়ু এসব বানালাম, সব কোথায় গেল? আর কতগুলো ফলমূলও কেটে রেখেছিলাম। আমার তো মনে হচ্ছে এগুলো বাচ্চাদেরই কাজ। হ্যাঁ, প্রিয়া তো স্কুল থেকে এসে কিছুই খায়নি, আমার মনে হচ্ছে যে ওই নিয়ে গেছে। হয়তো ও সব খাবারগুলো নিয়ে বন্ধুদেরকে নিয়ে বসে বসে খাচ্ছে আর মজা করছে। এই দিদি, তাড়াতাড়ি করে ওঠ, দেখ ঘরে একটা খাবারও নেই, সব খাবার বাচ্চারা নিয়ে চলে গেছে। আর সন্ধে হয়ে গেছে, চল ওদেরকে একটু খুঁজে নিয়ে আসি। আরে দাদা, কি বলছিস? কত খাবার তৈরি করে রেখেছিলাম, কিছুই নেই। আরে এ কি, সত্যি তো কোনো খাবারই তো নেই।
তার মানে আমার মেয়ে প্রিয়াটারই কাজ, ওই স্কুল থেকে এসে কিছু খায়নি, ওই সব খাবার নিয়ে গেছে। চল রাধা, দুজনে মিলে একটু বের হই আর বাচ্চাগুলোকে খুঁজে নিয়ে বাড়িতে ঢোকাই। সন্ধে হয়ে গেছে, আরও একটু অন্ধকার হয়ে গেলে আর খুঁজে পাবো না তো ওদেরকে। চল চল, আর ওদেরকে আচ্ছা রকম দেব, আমাদেরকে একটু বলে নিতে হয় তো। এখন কত মেহমান আসবে, এখন কি দেব ওদের সামনে বলতো? আরে হ্যাঁ রে দিদি, চল চল শিগগিরি গিয়ে আমরা ওদের দুটোকে খুঁজে নিয়ে আসি, এগুলো ওদেরই কাজ। ওই দেখ আমাদের বানানো খাবারগুলো এনে বাচ্চারা কিভাবে বসে বসে খাচ্ছে আর বন্ধুদের সাথে মজা করছে। ও বাবা, ওই দেখ একটি ডাইনোসরও। আরে হ্যাঁ রে রাধা বোন, এই ডাইনোসরগুলো সে চিড়িয়াখানাতে নিয়ে যায় জানিস তো। আরে তাড়াতাড়ি করে চল চল, বাচ্চাদের নিয়ে আসি এখান থেকে। আরে বাচ্চারা, তোমরা তো দেখছি সব খাবার নিয়ে চলে এসেছো। আরে প্রিয়া, ওই দেখ রাধা আন্টি এসেছে, এবার তো আমাদের খুব বকবে। ও রাজা আন্টি, সরি সরি, আমার খুব খিদে পেয়েছিল, তাই বাড়িতে দেখলাম তুমি এত এত নাড়ু বানিয়েছো আর এত এত ফল কেটেছো, তাই আমি সমস্ত খাবার নিয়ে চলে এসেছি, বন্ধুদের সাথে খাচ্ছি। ও, এগুলো তো তোমাদের জন্য না, বাড়িতে মেহমান আসবে তাদের জন্য বানিয়েছিলাম। আমাদেরকে না বলেই সব খাবার নিয়ে চলে এসেছো, এখন নতুন করে আবার বানাতে হবে আমাদের সব খাবার। ঠিক আছে ঠিক আছে, ঝটপট করে খেয়ে বাড়িতে এসো, অন্ধকার হয়ে আসছে। ওকে রাধা আন্টি, এক্ষুনি আসছি। এ দিদি চল, বাড়িতে গিয়ে আরও খাবার বানাতে হবে, তোমরা তাড়াতাড়ি করে বাড়িতে চলে এসো কিন্তু। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো।